নমস্কার, আমি সুস্মিতা আর আমার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আবার আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে সোমবার, তো আমি করেছি আজকে সোমবারের উপোস করেছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম রেডি করে আমি রেডি হয়ে নিয়েছি, নিজেও রেডি হয়ে নিয়েছি। এখন যাব বাড়িতে পুজো দিতে, মানে ঘরে পুজো দেব। এখন ঘরে পুজো দেব, তারপর যাব এখানে মন্দিরে পুজো দিতে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকে তোমরা কমেন্ট করে জানিও, আর কি কি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। চলো পুরো ভিডিওটা আমার সাথে থাকো। দেখো আমার দুষ্টুটা কি করছে। আগে চলো তোমাদের সাথে একটু কথা বলিয়ে দিই, কি কথা বলতে পারে একটু শোনো তোমরা। বলে দাও রাধে রাধে, বলো বলো রাধে রাধে। হ্যাঁ, আর সবাইকে বলো শুভ সকাল সকাল। হ্যাঁ, আর একবার বলে দাও রাধে রাধে। হ্যাঁ, সবাই কেমন আছো? পুজো দিতে যাব আর আলতা না পরলে তো নয়, না আলতা পরতে হয়। ছোটোবেলায় খুব আলতা পরতাম, আর যখন ঠাম্মারা আলতা পরতো তখন ভাবতাম মানে যারা বিয়ে করে মানে বউয়েরাই মনে হয় শুধু আলতা পরে, আর আলতা পরতে খুব ভালোও লাগতো। এখন আলতা পরা হয় না, বিয়ের প্রথম প্রথম আলতা পরতাম, এখন খুব একটা আলতা পরা হয়ে ওঠে না। যদি যখন কোথাও পুজো দিতে যাই তখনই আলতা পরি। আর তোমাদের কার কার আলতা পরতে ভালো লাগে কমেন্ট করে বলবে। আর আলতা পরা হয়ে গিয়েছে, তো আমি এখানে প্রথমে পুজো দিতে ঘরের পুজো দেব, প্রথমেই বললাম পুজো দিতে চলে এসেছি। আর পুজো দেওয়ার পর তারপর আমি এখানে আমাদের শিবতলা আছে, শিব মন্দির আছে, সেখানে পুজো দিতে যাব। এখানে অনেক শিব মন্দির আছে। দক্ষিণেশ্বরের যে 12টা শিব মন্দির সেটা আমাদের এখানেতেও আছে, মানে এখানেও সেই 12 মন্দির তলা আছে। তোমাদের যদি আমি পরের সোমবার করি তো আমি 12 শিব মন্দির তলা পুজো দিতে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো প্রথমে পুজো দিচ্ছি। আর ভোলে বাবাকে কি বলবো, আমরা সবাই ভোলে বাবার ভক্ত, মানে অনেকেই অনেক ঠাকুরের ভক্ত হয়, কিন্তু বেশিরভাগ লোককেই দেখেছি শিব ভক্ত। আমার মনে হয় মানে আমি যতদূর জানি যে শিব ঠাকুর হচ্ছে এমনই এক পাওয়ারফুল এনার্জি যে তুমি একটু যদি নিষ্ঠা আর ভক্তি করে শিবের আরাধনা করো তাহলে আমি বলবো তুমি জীবনে সফল হবেই। আর ভগবান না আমাদের মনেই থাকে। ভগবান, অনেকেই ভাবো ভগবান নেই, ভগবান হচ্ছে কী জিনিস, কিন্তু বলবো ভগবান এমনই একটা শক্তি, মানে প্রতিটা মানুষের মধ্যে যেমন নেগেটিভ আর পজিটিভ বলে একটা জিনিস থাকে, তো ভগবানকে ডাকা মানেই তোমার মনের মধ্যে পজিটিভ এনার্জিটাকে মানে অনেক শক্তিশালী করে তোলা, পজিটিভ এনার্জিটাকে জাগরণ করা, নেগেটিভ শক্তিটাকে দূর করে দেওয়া। আমরা এই কারণেই ভগবানকে ডাকি। আর ভগবান শুধু আমাদের মনে না, ভগবান না প্রতিটা জিনিসে থাকে। ভগবানকে যেন আমরা শ্রদ্ধা করি, তেমনই যদি তুমি তোমার জীবনে তোমার লাইফের প্রতিটা জিনিসকে মানে যে জিনিসগুলো তোমাকে ভালো দিকে নিয়ে যায় সেই জিনিসগুলোকে তুমি যদি শ্রদ্ধা করো, ভালোবাসো, ভালোভাবে করো, তাহলে তুমি দেখবে ভগবানের পুজো এমনিই করা যাবে। আর শিব পুজো মানেই তোমার জীবকে সেবা, মানেই শিবকে সেবা, এটা কথাতেই আছে। আমরা যদি পাখি, পশু, দরিদ্র মানুষ, এভরিথিংকে যদি ভালোভাবে শ্রদ্ধা করি, পুজো করি, তাদেরকে সেবা করি, এমনিতেই ভগবানের সেবা হয়ে যাবে। আরও একটা কথা, শুধু সেবা না, ভগবানকে পুজো দিতে গেলে না কিছু মন্ত্রপাঠও তোমার করতে হয়। সেই মন্ত্রপাঠগুলোর মানেই প্রতিটা সংস্কৃত মন্ত্রের মানে কিন্তু বাংলাতে সেই একই, যে ভালো জিনিস করা, ভালোভাবে ডাকা, ভালো জিনিস ভগবানের কাছে শ্রদ্ধার সাথে বলা যে তুমি এই আমার হে ভগবান আমার এই জিনিসটাকে তুমি আমার দুঃখটাকে দূর করো, আমার দারিদ্রতাকে দূর করো, মানে এরকম ধরনেরই প্রতিটা মন্ত্রের মানে হয়। তো তুমি যদি মন্ত্রটাকেও ঠিকঠাক উচ্চারণ করে পাঠ করো, জপ করো, তা তোমার ভালো হবেই। তো সেই কারণেই বলছি, যেমন আজকে শ্রাবণ মাসের বাবার সোমবার, শুধু শ্রাবণ মাস না, প্রতিটা সোমবার মাসের যে সোমবারগুলো হয়, তুমি যদি সোমবার বাবার পুজো করে
এই মন্ত্রটা তুমি যদি জপ করো, আমি জানি না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, মানে আমার ভালো হয়, তো সেই কারণেই তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তোমরা বাবার এই মন্ত্রটা একবার পড়বে। এটা 21 বার পাঠ করার নিয়ম সোমবার পুজো করে। তো যদি তোমরা 21 বার না পারো 11 বার করবে, এবং প্রতিদিন করতে পারলে আরও ভালো। তোমরা ভোলে বাবার একটা দারিদ্র দহন মন্ত্র আছে, সেই মন্ত্রটা তোমরা যদি প্রতিদিন জপ করো না, তা তোমাদের অনেকেই অনেক অর্থকষ্টে ভোগো, অনেকেরই অনেক দারিদ্রতা আছে, সেগুলো একটু হলেও হয়তো উপশম হবে। তো আর এত কথা বলতে বলতে দেখো পুজো দিয়ে চলে এসেছি, হেঁটে হেঁটে এসেছি, মানে একটু ওখান দূর আছে, হেঁটে হেঁটে আসতে হয়। তো আর এখানে দেখো আমি বাড়িতে পুজো দিয়ে গিয়েছিলাম, পিঁপড়েরা এসছে বলে যে পিঁপড়েরা যদি প্রসাদ খায় জানি না ভালো হয়, তো ভালো হলেই ভালো। আর তোমরা ওই দারিদ্র দহন মন্ত্রটা না, যদি তোমরা নেটে সার্চ করো তোমরা পেয়ে যাবে। তোমরা আমি তোমাদের বললাম, তোমরা যার ভালো লাগবে পাঠ করবে। আর এখানে সমস্ত কিছু পুজো টুজো দিয়ে আসার পর এখানে তো আবার বাড়িতে রান্না করতে হবে, বাকিরা তো সবাই খাবে, তো এখানে নিরামিষ রান্না চাপিয়ে দিয়েছি, পটল আলুর তরকারি করছি, ডাল করছি, আর বেসন বড়া করব। তো তারপরে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মেয়ে জানোই তো, মেয়ে আছে ছোট, ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে হয়ে গিয়েছিল। আর এখানে বিকেলে না চলে এসেছি আমাদের পঞ্চানন তলায়। এটা হচ্ছে শিব ঠাকুরের একটা থান, মানে এখানে বাবা পঞ্চানন থাকে। আর এখানে বিকেলে বাচ্চারা এসে খেলা করে আর আমরা বসে থাকি, খুব মজাও হয় এখানে। হ্যাঁ সুন্দর হচ্ছে, চল চল, আর এই দিকে কেন, ওই দিকে যা না, জায়গাতে যাবি। হ্যাঁ বিকেলে ঘুরে সন্ধ্যা দিয়ে হয়ে গিয়েছে, এবার তো আবার রাত্রের খাবার করার পালা। তো রাত্রে রুটি করতে আর ইচ্ছা করছিল না, তো ভাবলাম কি করি, তো শর্টকাটে আলুর দম করে দিয়েছি নিরামিষ, আর ডালিয়া করেছি, ডালিয়ার পোলাও করেছি। এই রেসিপিটা তোমাদের সাথে শর্টসে শেয়ার করব, দেখে নেবে। আর এই ডালিয়াটা না একটুখানি জলটা বেশি হয়ে গিয়েছে বলে নরম হয়ে গিয়েছিলো, নাহলে পুরো ঝরঝরেই হয়। আর আমার ভিডিওটা তোমাদের বললাম যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি নাও ভালো লাগে, কেন ভালো লাগছে না কমেন্ট করে জানিও। আজকে রাত্রের মেনু ছিল আলুর দম আর ডালিয়া। তো ভিডিওটা এই পর্যন্তই, আর আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা।